ছোটদের আসবে না। হ্যালো বন্ধু, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শনিবারের একটা নতুন ব্লগে জয়স লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে এখন বাজে সকাল 6:30। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো, আর ব্লগটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থেকো। আজকে একদম মজাদার ব্লগ, অনেক কিছু শপিং করেছি। একদম ব্লগটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, না হলে একদম মিস করে যাবে। তো আজকে না একটু শরীরটা খারাপই লাগছিল, তো শুয়েছিলাম, বুঝতে পারিনি, একবার 4টের সময় ঘুম ভেঙে গেছিলো। তারপরে ভাবলাম আবার একটু ঘুমাই, পরে উঠবো। কিন্তু পরে সেই ঘুমটা ভাঙলো 6টা 20-তে। তখন তো আমি একেবারে ধরপড় করে উঠে পড়েছি। উঠে তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে গেছি, কারণ আমাদের তো যত কিছু কাজকর্ম সমস্ত কিছু এই খাওয়ার জন্য। এই খাওয়াটা না হলে তো আমাদের জীবনটা চলে না, না। উঠেই ভাতটা বসিয়ে দিয়েছি, আর পনিরের আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি। তারপরে হলো উচ্ছে আলুটা কেটে নিয়েছিলাম, উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। কারণ উচ্ছে আলুটা এদিকে ভাজাও হবে, আর এদিকে আমি পনিরটা আস্তে আস্তে করে কেটে নেব। কারণ ফ্রিজ থেকে বের করে পরেই সেই পনিরটা আমি রান্না করি না, অন্তত মিনিট 20-25 তো রাখবই, আর আধা ঘন্টা রাখলে তো খুবই ভালো হয়। ওই জন্য পনিরটা পরে রান্না করব, আগে উচ্ছে আলু ভাজাটা করে নিচ্ছি। আর এদিকে তো আমার ভাতটাও হয়ে গেছে, আর এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে। আর উচ্ছে যেহেতু তিতো, ওই জন্য কড়াটা ভালো করে মেজে নিয়েছি। আর এদিকে তেলটা ভালো করে গরম করে নিলে না, পনিরটা কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাল লাল হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। তো অল্প অল্প করে করে ভেজে নিচ্ছি। আর সোনা বাবা এদিকে বায়না করেছে, মা কী করছো দেখি। আর ওর বাবা না আগুনের ধারে আসলে বকা দেয়। আমি একটা পনির খাবো, তো পনিরের মধ্যে লবণ টবণ কিছু দিইনি, তো খাচ্ছে আর বলছে কেমন লাগছে। তো 1 পিস পনির ওনার জন্য রেখেছিলাম। আর ওদিকে আমার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। ঘরে এসে দেখলাম আমি সোনা বাবা যে শহরের সিনারিটা করা ছিল ওর, সেটা রং করছে, দারুণ হচ্ছে কিন্তু। শুধু আমার ছেলে বলে নয়, আমার কিন্তু কালারটা দারুণ লাগছে। সোনা বাবা না ছোটোবেলায় রং করতে গিয়ে একদম বাইরে চলে যেত, ভালো লাগতো না। আর দেখো এখন বাজে 10টা বাজে, ওই সকাল। সোনা বাবা ওদেরকে পড়িয়ে স্নান করে ভাত খাইয়ে দাইয়ে চলে এসেছি আমাদের বাড়ি থেকে একটু দূরে, নগরুকড়া বাজার। কারণ আমাদের পরের সপ্তাহে আমার দেওরের হলো বিয়ে আছে, সেখানে আমরা ভেবেছিলাম পলা আংটি দেবো, কিন্তু সবাই তো দেয়, ওই জন্য ভাবলাম পলা আংটি দেবো না। আমরা যে বার্নার ওভেনগুলো হয় না, ম্যাগনেট সিস্টেম, সেইগুলো দেব। কিন্তু ওভেনটা বাড়ি এসে রেখে গেছি, রেখে সোনা বাবাকে গেঞ্জিটা পরিয়ে আবার চলে গেলাম হাবড়ায়। হাবড়ায় একটু শপিংয়ের ব্যাপার আছে, তো চলো কী কী শপিং করছি দেখায়। দেখো প্রথমেই সোনা বাবার ড্রেস কিনতে চলে এসেছি। সোনা বাবার কোমরে মাপ দিচ্ছে, ওর একটা 3/4 জিন্স নেব। ড্রেসগুলো খুবই পছন্দ হয়েছে। সোনা বাবা যেহেতু বড় হয়ে গেছে, ওর বয়সে সেট পাওয়া যায়, কিন্তু যে সেটগুলো বের করছিল সেগুলোর আছে, ওই জন্য আলাদা আলাদা করে সব সেট নিলাম। গেঞ্জি নিয়েছি, প্যান্ট নিয়েছি। তারপরে যথারীতি একটু ব্যাগের দোকানে চলে গেছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ব্যাগ কিনবো। ব্যাগ আর একটা টুপি নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেবু স্টোর্স দেখা যাচ্ছে, এখানে স্কুল ড্রেস পাওয়া যায়, তো ওখান থেকে সোনা বাবার একটা স্কুল ড্রেস নিলাম। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে একটু মিয়ামরের দোকানে চলে গেছিলাম, ওখানেই দাঁড়িয়েছিলাম। আর মিয়ামর থেকে একটু ভেজ প্যাটিস আমরা 3জনে খেয়ে নিয়েছি। তারপরে সোনা বাবার অনেক দিন ধরেই শখ না ব্যাট কিনবে, তো এত গরমের মধ্যে ওকে আর হাবড়ায় নিয়ে যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম অবশেষে যখন হাবড়ায় এসেছি, সোনা বাবার ব্যাটটা কিনেই দেবো। দোকানদার বলছে ও যেহেতু বাচ্চা মানুষ, খুব ভালো ব্যাট, ওর বাবা ভেবেছিল 1000-1200 টাকা দাম। এখন দাদা এই ব্যাটগুলো নেবেন না, কারণ ও বাচ্চা মানুষ, এই ব্যাট যখন অন্য কেউ ওর কাছ থেকে ইউজ করবে, নেবে আর কি, তখন ভেঙে ফেলবে, তখন আপনাদের খারাপ লাগবে। তো আমি এই এখন 400-450 টাকা দামের ব্যাট দিচ্ছি, এর ওপর দিয়ে গেলে কোনো সমস্যা হবে না। পরে যখন ও বুঝতে শিখবে ভালো ব্যাট নেবেন। তো ওই ব্যাট আর বল নিয়ে নিয়েছি। আর তারপরে একটু চলে এসেছি সানগ্লাস নিতে, সোনা বাবার আর আমার। তো সানগ্লাসও নিয়ে নিয়েছি। তারপরে এখন যথারীতি বাজে 4টে, চলে এসেছি পড়তে। পড়ে ঠরে বাড়ি চলে এসেছি। তারপরে দেখো কী কী শপিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ব্যাগটা নিয়েছিলাম, এই ব্যাগটার দাম লেখা ছিল 599 টাকা। একটু ডিসকাউন্টে নিয়ে নিয়েছিল ওই 400 টাকার মতো।
আমার এই ধরনের ব্যাগ আছে একটু ছোট সাইজ, কিন্তু এই সাইজের নেব বলে অনেক দিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু হাবড়ায় গেলে মনে থাকে না। সোনা বাবাকে আমি বলেছি বাড়ি থেকে, বাবা মনে করবি, ও হাবড়ায় গিয়ে আগে ব্যাগ 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 করেছে। তো একটা দুটো জিনিস নেওয়ার পরে ব্যাগটা কিনে নিয়েছি। আর দেখো এই দুটো গেঞ্জি, এটার পকেট সিস্টেম আছে, এটার দাম নিয়েছে 275। আর আগের যে গেঞ্জিটা স্কাই কালারের একটু কার্টুন সেট করা, ওটা নিয়েছিল 350 টাকা। ওটা একটু হাঁটুর প্রায় একটুখানি ওপরে, ওটা খুব সুন্দর। এটাও খুব ভালো, একটু টাইট ফিট, খুব টাইট ফিট না, তো নেবো না ভাবছিলাম, তো বড়মশাই বললো কিচ্ছু হবে না, রেখেই দাও, ভেবেছিলাম ফেরত দেবো। আর এগুলো ট্রাক প্যান্ট, আমি ভেবেছিলাম যে 3/4 নেব দুটো, আর এমনি ফুল নেব, কিন্তু 3/4 নেব না, ফুল পেয়ে গেছি, ওই জন্য ফুলই দুটো নিয়ে নিয়েছি। আর এই স্টোলটাও না খুব সুন্দর। প্রথমে 150 টাকা দামের যে স্টোলগুলো, ওগুলো নিয়েছিলাম, তারপরে দেখলাম আমরা শীতে যে স্টোলগুলো ইউজ করি না, অতটা মোটা নয়, কিন্তু ওর থেকে একটু পাতলা হবে। ওই 150 টাকা নিয়েছিল তো ওটা, আর এটা 180 টাকা, তো ফেরত দিয়ে দিলাম। বিল করা হয়ে গেছিলো তখন, ওটা পাল্টিয়ে এটা দিয়ে দিল। ভাবলাম এটা একটু ভালোই হবে, অন্য সময় আমি চুড়িদারের সঙ্গেও ব্যবহার করতে পারবো। আর সোনার এই যে সানগ্লাসটা দেখা যাচ্ছে, এটা ইউভি প্রোটেকশানটা বেশি, একদম চোখটা ঠান্ডা করবে। আর একটা ক্রিস্টাল কালারে নিয়েছে, এটা নর্মাল ধুলোবালি প্রোটেকশান করবে, এটা মানে প্রোটেকশানটা কম হবে, কিন্তু এটা নিয়েছে কোথাও যেতে পারবে, এমনি সময়ও পরা যাবে বললো। আর যেটা ব্লু কালারের, ইয়েলো কালারের বাই কালার, ওটা এত মানে ভালো যে একটা সিনারি দেখালো, ওর মধ্যে খালি চোখে আমরা শুধু সিনারি দেখতে পাচ্ছি, কিন্তু ওই চশমাটা মানে ওই সানগ্লাসটা পরে একটা জন্তু দেখা যাচ্ছে, টাইগার, যেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না, ওই চশমাটা পরলেই দেখা যাবে। আমরাও যদি ওই চশমাটার কাজটা সামনের থেকে নিই। আর এটা নিয়েছে ওই 530 টাকার মতো। আমার না একদম ব্ল্যাকটা ভালো লাগে না, এর মধ্যে একটু মানে মেরুন মেরুন টাইপের আসে দূর থেকে, এই কালারটাই ভালো লাগে। আর যেহেতু আমরা একটু সমুদ্র এলাকায় যাব, ভেবেছিলাম টুপি নেব, তো আমার যে কালারটা দেখাচ্ছিলো ভালো লাগেনি, এটা সোনা বাবার জন্য নিয়েছি। টুপির কালারটা খুব সুন্দর হয়েছে কিন্তু। আর সোনা বাবার জন্য একটা ড্রেস নিয়েছি। আমাদের পরের সপ্তাহে একটা বিয়েবাড়ি নেমন্তন্ন আছে, তো সোনা বাবার আছে ড্রেস, অনেক প্রচুর ড্রেস আছে, তো ভাবলাম ও তো কোথাও যায় না, তো একটা ড্রেস নিয়ে নিই। তো এই ড্রেসটা নিয়ে নিলাম, হাফ জিন্স আর হলো একটা গেঞ্জি, গোল গলা গেঞ্জি। গেঞ্জিটা খুব সুন্দর, একটা গেঞ্জির দামই প্রায় 660 টাকা নিয়েছে, আর প্যান্টটার দামও এরকম 500 কত টাকা নিয়েছে। সর্বশেষ কিছু ফটো শেয়ার করে তোমাদের সঙ্গে আমার ব্লগটা এন্ড করলাম। আমার ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নিউ ব্লগে। আর আমাদের শপিং ব্লগটা তোমাদের কেমন লেগেছে, আমার আর ছেলের কেনাকাটির মধ্যে কোনগুলো তোমাদের ভালো লেগেছে অবশ্যই জানাবে। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ব্লগ বানাতে অনেকটাই মোটিভেট করে তোলে কিন্তু।